আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজকে আমরা একদম নতুন 2026 সালের আপডেটেড নিয়মে অনলাইনে প্যান কার্ড বা প্যান কার্ড আবেদনের A to Z প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। শুরুতেই একটা বড় প্রশ্ন আসতে পারে, শুধু আধার কার্ড দিয়েই কি এখন আর কাজ হবে না? আসলে 2026 সালের 1 এপ্রিল থেকে আইডেন্টিটি ভেরিফিকেশনের নিয়মে একটা বড়সড় পরিবর্তন এসেছে। এই বিষয়টা আবেদন করার আগে ক্লিয়ার থাকাটা একদম মাস্ট। আমাদের আজকের এই সম্পূর্ণ প্রক্রিয়ার রোডম্যাপে থাকছে মূলত 6টা ধাপ। এই ধাপগুলো হল প্যান আবেদনের নতুন নিয়ম, রেজিস্ট্রেশন ও প্রাথমিক তথ্য, ঠিকানা এবং এও কোড, ডকুমেন্টস আপলোড, পেমেন্ট ও সাইন এবং একদম শেষে চূড়ান্ত ধাপ ও ডেলিভারি। এই পর্যায়গুলো পার করলেই একটা নিখুঁত প্যান কার্ড অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করা যাবে। তো চলুন আমাদের প্রথম সেকশনে অর্থাৎ প্যান আবেদনের নতুন নিয়মের দিকে নজর দেওয়া যাক। ডকুমেন্টের ক্ষেত্রে ঠিক কী ধরনের কড়াকড়ি এসেছে সেটা একটু বুঝে নেওয়া যাক। আগে যেমনটা হতো, আধার কার্ড থাকলেই পরিচয়, ঠিকানা এবং জন্ম তারিখ সবকিছুর প্রমাণ হিসেবে সেটা একাই যথেষ্ট ছিল। কিন্তু নতুন নিয়মে ব্যাপারটা তেমন নেই। পরিচয় এবং ঠিকানার জন্য আধার কার্ড ঠিক আছে, তবে জন্ম প্রমাণের জন্য এখন সম্পূর্ণ আলাদা একটা লিগ্যাল ডকুমেন্ট থাকাটা একেবারে বাধ্যতামূলক। এবার আসা যাক দ্বিতীয় অংশে, যেখানে আমরা দেখব ধাপ 1 এবং 2 অর্থাৎ রেজিস্ট্রেশন আর বেসিক ইনফরমেশন দেওয়ার প্রসেসটা কেমন। অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করার জন্য যে কোনো ব্রাউজার থেকে গুগলে NSDL প্যান অ্যাপ্লাই লিখে সার্চ করে প্রোটিএন, যেটা আগের NSDL ওয়েবসাইট ছিল, সেখানে ঢুকতে হবে। এরপর নিউ অ্যাপ্লিকেশন এবং ক্যাটাগরি হিসেবে ইন্ডিভিজুয়াল বেছে নিতে হবে। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো আবেদনকারীর নাম আধার কার্ডের সাথে যেন হুবহু মেলে। আর যাদের নামের শুধু একটা শব্দ, সেটা কিন্তু অবশ্যই লাস্ট নেম বা নামের শেষাংশের ঘরে বসাতে হবে, কারণ এই ঘরটা পূরণ করা ম্যান্ডেটরি। এটা সাবমিট করলে একটা টোকেন নাম্বার জেনারেট হয়ে ইমেলে চলে আসবে। যদি কোনো কারণে ফর্ম ফিল আপ মাঝপথে থেমে যায়, তাহলে এই টোকেনটা দিয়ে আগামী 30 দিনের মধ্যে আবার সেখান থেকেই শুরু করা যাবে। এরপর কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। পরের ধাপে অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করতে হবে। এখানে মোট 3টি অপশন আসবে, যার মধ্যে দ্বিতীয় অপশনটি অর্থাৎ সাবমিট স্ক্যান্ড ইমেজেস থ্রু সাইন সিলেক্ট করাটা হলো আসল ট্রিক, কারণ এটা বেছে নিলেই আধার কার্ডের পুরনো ছবির বদলে নিজেদের পছন্দমতো নতুন ছবি এবং সিগনেচার ম্যানুয়ালি আপলোড করার সুযোগ পাওয়া যাবে। এরপর ফিজিক্যাল প্যান এবং প্যান উভয়ের অপশনটি বেছে নিয়ে প্রোটিয়ানের সামান্য সাইন চার্জটা অ্যাকসেপ্ট করতে হবে। তৃতীয় ধাপে আধার কার্ডের একদম শেষের 4টি নম্বর এবং জেন্ডার সিলেক্ট করতে হয়। সাথে দিতে হয় পিতামাতার বিস্তারিত তথ্য। এখানেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। পিতার নামের ক্ষেত্রেও লাস্ট নেম দেওয়াটা বাধ্যতামূলক। ওনার নাম যদি শুধু এক শব্দেরও হয় তবুও। আর ফিজিক্যাল কার্ডের ওপর পিতা নাকি মাতা কার নাম প্রিন্ট হবে, সেটাও এখান থেকেই ঠিক করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। 3 নম্বর সেকশনে আমরা দেখব ধাপ 4, ঠিকানা এবং এও কোড। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই ঠিক হয় যে ফিজিক্যাল কার্ডটা ঠিক কোন ঠিকানায় ডেলিভারি হবে। এখানে শুরুতেই আয়ের একটা উৎস, যেমন স্যালারি বা নো ইনকাম সিলেক্ট করতে হবে। এরপর সবচেয়ে জরুরি কাজ, আধার কার্ডের সাথে অক্ষরে অক্ষরে মিলিয়ে বাড়ির সম্পূর্ণ ঠিকানা বা রেসিডেন্স অ্যাড্রেস লিখতে হবে। সাথে কন্ট্যাক্ট ডিটেলসে কান্ট্রি কোড হিসাবে অবশ্যই ইন্ডিয়া সেট করতে হবে। আর হ্যাঁ, অফিসের ঠিকানা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, এটা পুরোটাই অপশনাল। এবার হলো এও কোড বা এও কোড বের করার পালা। ব্যাপারটা বেশ সহজ করে দেওয়া হয়েছে। জাস্ট ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করে নিজের রাজ্য এবং শহরের নাম ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে একটা লিস্ট চলে আসবে। সেখান থেকে নিজের এলাকার সঠিক কোডটা ক্লিক করে বেছে নিলেই কাজ শেষ। চলুন এবার 4 নম্বর সেকশনে যাওয়া যাক। এখানে ধাপ 5 এবং 6 আমরা ডকুমেন্টস এবং আপলোডের পুরো বিষয়টা দেখব, বিশেষ করে 2026 সালের সেই নতুন বার্থ প্রুফ নিয়মের বিষয়টা কিভাবে কাজ করে। আগেই বলেছি, আইডেন্টিটি আর অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডে যথেষ্ট, কিন্তু প্রুফ অফ বার্থের জায়গায় আধার কার্ডের দিন শেষ। এর বদলে 10ম শ্রেণীর মার্কশিট বা সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা স্ক্রিনে দেখানো লিস্টের যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। সবচেয়ে ক্রুশিয়াল ব্যাপারটা হলো এই ডকুমেন্টের জন্ম তারিখ আর আধার কার্ডের জন্ম তারিখ যেন কোনোভাবেই আলাদা না হয়, একদম হুবহু এক হতে হবে। ডকুমেন্টস তো হলো, এবার আপলোডের পালা। এখানে আপলোড করার জন্য ছবি এবং সিগনেচারের ফাইলের সাইজ হতে হবে ম্যাক্সিমাম 50 KB, আর রেজলিউশন থাকতে হবে 200 DPI।
এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, গুগলে গিয়ে NSDL প্যান ফটো রিসাইজার লিখে সার্চ করলেই অনেক টুলস পাওয়া যাবে, যা দিয়ে খুব সহজেই এই ফরম্যাটে ফাইলগুলো রেডি করে নেওয়া যায়। এই ধাপের ফাইনাল কাজটা হলো PDF ফরম্যাটে ডকুমেন্টগুলো আপলোড করা। আধার কার্ড এবং জন্ম প্রমাণের জন্য যে দ্বিতীয় ডকুমেন্টটা সিলেক্ট করা হয়েছে সেগুলোর আলাদা PDF আপলোড করতে হবে। আর শেষে ডিক্লারেশন অংশে সেলফ সিলেক্ট করে কেবল নিজের জেলার নামটা বসিয়ে দিলেই এই ধাপ কমপ্লিট। এখন আমরা চলে এসেছি 5 নম্বর সেকশনে, যেখানে ধাপ 7 এবং 8-এ পেমেন্ট এবং সাইন বা সাইনের কাজগুলো সম্পূর্ণ করতে হবে। টাকা পয়সার লেনদেনের আগে সব ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করাটাই হলো এখানকার মেইন ফোকাস। তো পেমেন্ট করার ঠিক আগেই ফাইনাল ভেরিফিকেশনের জন্য আধার কার্ডের প্রথম 8টি নাম্বার ইনপুট দিতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার আগে পুরো ফর্মের ইনফরমেশন, আপলোড করা ছবি আর সিগনেচার খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে যাতে কোনো ভুল না থাকে। পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু বেশ সাশ্রয়ী। অনলাইনে এই কাজের জন্য একদম নির্দিষ্ট ফি হল 106 টাকা 90 পয়সা। পেমেন্টটা সাকসেসফুল হলে আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। সেই ওটিপি ইনপুট দিলেই সাইন প্রক্রিয়াটি ট্রিগার হবে এবং অ্যাপ্লিকেশনটা পুরোপুরি সুরক্ষিতভাবে সিস্টেমে সাবমিট হয়ে যাবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, চূড়ান্ত ধাপ এবং ডেলিভারি। সাবমিট বাটনে ক্লিক করার পর ঠিক কি ঘটে আর কবে নাগাদ কার্ডটা হাতে পৌঁছায় সেটাই এখন দেখব। ওটিপি সাবমিট করার সাথে সাথেই একটা অ্যাকনলেজমেন্ট রিসিট PDF ফরম্যাটে ডাউনলোড করার জন্য রেডি হয়ে যায়। এই রিসিটটা ইমেল আর মোবাইলেও পাঠানো হয়, কারণ এর ভেতরে থাকে একটা খুব জরুরি ট্র্যাকিং নম্বর। প্যান কার্ডের বর্তমান স্ট্যাটাস কি সেটা ট্র্যাক করার জন্য এই নম্বরটা কিন্তু লাগবেই। আর ডেলিভারির কথা বললে টাইমলাইনটা অবিশ্বাস্য রকমের ফাস্ট। অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার মাত্র 1 থেকে 2 দিনের মধ্যেই ভেরিফিকেশন শেষ করে ইমেলে ডিজিটাল কপি বা প্যান চলে আসে। আর তার ঠিক 4 থেকে 6 দিনের মাথায় সরাসরি রেজিস্টার্ড বাড়ির ঠিকানায় ফিজিক্যাল প্যান কার্ডটাও ডেলিভারি হয়ে যায়। তো এই নতুন আর কড়া নিয়মগুলোর মধ্যে সফলভাবে প্যান কার্ড পাওয়ার জন্য সবশেষে শুধু একটা ব্যাপারই মাথায় রাখতে হবে, আর সেটা হলো বিকল্প ডকুমেন্ট হিসেবে যেটা দেয়া হচ্ছে সেটার জন্ম তারিখ আধার কার্ডের রেকর্ডের সাথে একদম 100% মিলছে তো। এই ব্যাপারটা কনফার্ম করলেই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা একদম পানির মতো সোজা হয়ে যাবে। আজকের এই এক্সপ্লেনেরটি সাথে থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ।